বন্ধুরা, আজ আমি রান্না করব তোমাদের আমাদের সব্বার পছন্দের প্রিয় ইলিশ মাছ। আর ইলিশ মাছ মানেই বর্ষাকাল আসলেই কিন্তু আমাদের ইলিশ মাছ খাওয়ার কথাই মনে পড়ে। ইলিশ মাছ বড্ড প্রিয় আমাদের সবার। তো সেই জন্য আজ আমি বানাবো সব্বার পছন্দের সর্ষে ইলিশ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, মা আর হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু গিয়েছিল বাজারে ইলিশ আনতে। আর টাটকা ফ্রেশ ইলিশ কিন্তু নিয়ে চলে এসেছে। ইলিশের সাইজটা মোটামুটি খারাপ না, মাঝারি সাইজের ইলিশ ছিল বেশ কয়েকটা। তো বললো আজকে সর্ষে ইলিশ খাবো, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছিলে, দিদি ভাই ইলিশ মাছ রান্নার ভিডিও দাও। তো সেই সমস্ত বন্ধুদের বলবো, তোমাদের মানে আবদারে আমি ইলিশ মাছটা রান্নার ভিডিওটা আপলোড করছি। প্লিজ তোমরা একটুখানি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই মাছ রান্নার জন্য যেটা মেন সর্ষে, এটা তো লাগবেই। একেবারে কম মশলা যদি কোনো টেস্টি রান্না হয় সেটা হয় ইলিশ মাছ। ইলিশ মাছটা প্রচণ্ড টেস্টি একটা মাছ, তো যার জন্য এই মাছ রান্নায় কোনো বেশি মশলা লাগে না। তো দেখলে সর্ষেটা আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, সেটা শিলেতেই। আর এখানে ফ্রেশ করে মাছটাকে ধুয়ে নিচ্ছি। দেখো, ইলিশ চকচক করছে, রুপোলি কালারের ইলিশ। আর ইলিশের কথা উঠলেই আমাদের পদ্মার ইলিশের কথা মনে পড়ে। তো যাই হোক, সেই ইলিশ তো আর পাওয়া যাবে না, যেটাই পেয়েছি সেটাই নিয়ে খুশি থাকাটাই ভালো। তো তার মধ্যে মাছটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। দেখো, এক একটা পিস আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তো সমস্ত মাছগুলো মাখানো হয়ে গেলে তারপর আমি কিন্তু ভাজবো। এরপর আমি মাছটাকে ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেলটা খুব ভালো করে হিট করে নেব। তো তারপর আমি কিন্তু মাছগুলো দেব। দেখো, সর্ষের তেল এই রান্নাটার মধ্যে দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। যেহেতু এটা সর্ষে ইলিশ, সর্ষের তেলের গন্ধটা থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি যখন ইলিশ মাছ রান্না করি সর্ষের তেল দিয়েই রান্না করি। এখানে আমি সমস্ত মাছগুলো দিইনি, প্রথমে অর্ধেকটা মাছ দিয়েছি, তারপর অর্ধেকটা মাছ পরে দেব। মাছগুলো খুব বেশি একদম ভাজা যাবে না, একদম হালকা করে কিন্তু মাছটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা জোরে থাকবে, কিন্তু মাছটা এক পিঠ খুব হালকা ভাজা হয়ে গেলে অন্য পিঠটা উল্টে আরও হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। তো দেখো, খুব হালকা করে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা কারা কারা ইলিশ খেতে বড্ড বেশি পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আমার তো ইলিশ খুব 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 প্রিয়। আর কি বলবো, এর উপর আর কোনো কথাই হবে না। তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল, কারণ ইলিশটা ছিল প্রচুর টাটকা, তেলও উঠেছে অনেকটা ইলিশ মাছ থেকে। একে একে ইলিশ মাছটাকে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো মাছটাকে কিন্তু আমি খুব বেশি ভাজিনি। তারপর আর কি, কড়াইয়ের মধ্যে একটু যে তেল ছিল তার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি দিয়ে দিলাম এখানে মাছটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সর্ষেটা আমি বেটে রেখেছিলাম। আর হ্যাঁ, তোমরা অবশ্যই কিন্তু সর্ষেটা ছেঁকে দেবে। আমি কিন্তু ছাঁকনিতে সর্ষেটা ছেঁকে দিয়েছি। তারপর সামান্য একটুখানি পরিমাণ জল দিয়েছি। সর্ষে ইলিশ বলে যে একেবারে পাতলা হবে সেরকমইটা একদমই না, একটু মাখা মাখা হলে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কিন্তু আমি থেঁতো করে দিয়েছি, কারণ এই থেঁতো করা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে, টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। আর পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, একটুখানি জিরের গুঁড়ো, আর খুব সামান্য পরিমাণে আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো, জাস্ট একটুখানি কালারের জন্য। তো দেখেই বুঝতে পারলে একেবারে কম মশলায় এই রান্নাটা হচ্ছে। তো তোমরা যারা ইলিশ মাছ একদম রান্না করতে পারো না, তো তাদেরকেই বলবো, একদমই সোজা রান্না। আমিও আগে কখনো এই ইলিশ মাছ রান্না করিনি, কিন্তু প্রথমবার ট্রাই করার পর আমার কাছে খুবই সোজা হয়েছে। তো যাই হোক, তারপর সামান্য পরিমাণে একটু লবণ দিলাম, কারণ ইলিশ মাছে কিন্তু অনেক সময় লবণ দেওয়া থাকে, তো সেই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর দেখো, মাছটা পুরো তরকারিটা ফুটে গিয়েছে। তো এখন পুরোপুরিভাবে ইলিশ কমপ্লিট রান্না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। সর্ষে ইলিশ আমার তো খুব পছন্দ, তোমাদের কার কার পছন্দ সেটাও জানিও। আজকের এই পর্যন্ত, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, আরও নতুন নতুন ভিডিওই দেখা হবে।